মহালয়া থেকেই দেবী পক্ষের সূচনা হয়। মহালয়ার দিন থেকেই অনেক মণ্ডপে দেবী আরাধনার পূর্ণ প্রস্তুতি শুরু করে দেন পুজো উদ্যোক্তারা। আর এই মহালয়াতেই একদিনে দুর্গাপুজোর চল রয়েছে বার্নপুরের ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রমে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। কালীকৃষ্ণ আশ্রমে প্রচলিত রয়েছে এই অন্যরকম রীতি, যেখানে বাংলা জুড়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজো পাঠ করা হয়। সেখানে এই আশ্রমে একদিনেই পুজো করার ধর্মীয় পরম্পরা লক্ষ্য করা যায়। কথিত আছে ১৯৭৮ সালে তেজনন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। সেই থেকেই মহালয়ার দিন এই আশ্রমে পূজিত হন দেবী। শুধু তাই নয়, প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। এই পুজোয় মা কিন্তু তার সন্তানদের সঙ্গে নিয়ে আসেন না, বদলে সঙ্গে থাকেন দুই সখী জয়া ও বিজয়া। একদিনে একই সঙ্গে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুজো করা হয়। আজ মোটামুটি আপনার ৫০-৬০ বছরের মতো লোক যারা মা স্বপ্নাদেশে এসেছিলেন, এসে মা বলেন যে আমার পুজো এই মহালয়ার দিনই, আজকে যে দুর্গা পুজো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই পুজোটা মায়ের একদিনই করানো হয় না। এখানে মায়ের সাথে লক্ষ্মী, গণেশ, মহিষাসুর এইসব নেই। মায়ের সখী জয়া, বিজয়া দুজনেই মরতে এসেছিলেন। মা মরতে আসার সময় সখীদিকে সঙ্গে নিয়ে এসেছিলেন, ওর পরিবারকে সঙ্গে নিয়ে আসেননি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বোধন থেকে বিজয়া দশমীর প্রতিটি আচারই নিষ্ঠা ভরে পালিত হয় পুজোয়। তবে সময় কম থাকায় প্রতিটি আচারই হয় একেবারে সংক্ষিপ্তকারে। একদিনের পুজো মানেই যে সারা দিন ধরে দুর্গাপুজো চলে এমনটা মোটেই নয়, বরং ১ ঘন্টায় সব বিধি মেনে সম্পন্ন করে শেষ হয় পুজো। পুজোর প্রতিষ্ঠাতা তেজানন্দ ব্রহ্মচারীর নির্দেশ অনুসারে গত অর্ধ শতাব্দী ধরে কঠোরভাবে পালিত হয় এই দুর্গোৎসব। তবে একদিনের পুজো হলেও পুজোর আড়ম্বর ও চৌলুসে কোথাও খামতি রাখা হয় না। এমনকি অভিনব এই পুজো দেখতে প্রতি বছর মহালয়ার দিন এই আশ্রমে ভিড় জমান শয়ে শয়ে ভক্তের দল। পুজোর আগেই পুজো শেষ। মহালয়ায় মা দুর্গা এলেন, আবার মহালয়াতেই ফিরে যান। অভিনব একদিনের দুর্গা পুজো হয় বার্নপুরে। পুজোর নাম আগমনী দুর্গা।